আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আমি এই রিলেটেড অনেক ভিডিও করেছি, হয়তো এই সাবজেক্টের উপরে ভিডিও করে নাই, তো হয়তো আপনারা বুঝতে পারেননি। তো আজকে কথা বলবো হলো আপনার গার্মেন্টসে যারা জর্ডানে আসবেন কোয়ালিটি সেকশনে আপনাদের বেতন কত হবে। অসংখ্য কমেন্ট আসতেছে, তো ভাই আপনি কোয়ালিটি সেকশনে বেতন কত, আপনি এই ভিডিও করেন বা আপনি এই রিলেটেড আমাকে বলেন। তো ভাবলাম যে কতজনে বলা যায়, তার থেকে আমি এই রিলেটেড একটা ভিডিও করে আপনারা স্ক্রিনের মধ্যে সকালে এখনও বলে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ আমার এই চ্যানেল জর্ডান রিলেটেড ভিডিও করার সবসময় আপলোড দিই। জর্ডানে বাংলাদেশ থেকে এখনও বলি তখনও বলি যে যেগুলো নর্মাল অপারেটর অনেকেই আপনার জর্ডানে বাংলাদেশ থেকে আসে, তার অনেকে আছে শিক্ষিত। আপনার শিক্ষিত জর্ডানে সে কোনো কাজ টাজ পারে না, তখন তাদের কিন্তু কোয়ালিটি সেকশনে আপনার দেয়। আর এই বাংলাদেশ থেকে আমি যতটা জানি এক্সট্রাভাবে কখনো কোনো টেবিল কোয়ালিটি বা লাইন কোয়ালিটি এগুলো নিয়ে আসে না। আপনার হয়তো নিয়ে আসতে পারে, তারা কিনে আসে আপনার কন্ট্রোলার বা বলক, আপনার কোয়ালিটি যে ম্যানেজার এসব নিয়ে আসতে পারে, কিন্তু এক্সট্রাভাবে কখনো কন্ট্রোলার কোয়ালিটি বা কন্ট্রোলার এগুলো নিয়ে আসে না আমি যতটা জানি। তারপরে হয়তো অনেক ফ্যাক্টরি আছে নিয়ে আসতে পারে, কিন্তু আমার যতটা জানা এগুলো নিয়ে আসে না। আর যদি বাংলাদেশ থেকে আপনারা যারা কোয়ালিটি পদে আসতে যাচ্ছেন, যদি হালকা পাতলা আপনারা মেশিন টেশিন চালাতে পারেন, মেশিন শিখে টিকে আসলে এবারেই আপনার জর্ডানে আসে ইনশাল্লাহ কাজ করতে পারবেন। আর যখন কাজ পারবেন না, তখন যদি আপনারা বলেন আমি বাংলাদেশে কোয়ালিটি কাজ করতাম, এটা আমার পার্সোনাল টিপস যে আমি বাংলাদেশে কোয়ালিটি কাজ করতাম, তো আপনি আমার যদি কোয়ালিটি কাজ দেন তাহলে আমার অনেক উপকার হবে। তো তখন হয়তো আপনার অনেক উপকার হতে পারে, কিন্তু আদারওয়াইজ যদি আপনি ভাবেন যে না আমি কোয়ালিটি কাজে জর্ডানে আসবো এবং আমার ভিসায় লেখা থাকতে হবে কোয়ালিটি কাজে, তাহলে আমার মনে হয় না যে সহজে আসতে পারবেন। অপারেটর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অপারেটর কাজে আসে আপনারা যদি হালকা পাতলা ট্রেনিং দিয়ে, হালকা পাতলা নর্মাল ট্রেনিং দিয়ে আপনি যদি কোনোভাবে মেশিনটা কন্ট্রোল করতে পারেন, মেশিন চালাতে পারেন, আসেন। আর আমি তারপরে একটা কথা বলি, এটা আমার পার্সোনাল, আমি এরকম একটা ভিডিও করছি, ট্রেনিং দিয়ে কোনো কাজ না করাই ভালো। আপনি প্রপারলি আপনার ইন্টারভিউ দিয়ে এবং বাংলাদেশে প্রপারলি কাজের অভিজ্ঞতা নিয়ে যদি জর্ডানে আসেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আপনারা যারা কন্ট্রোলার আছেন বা কোয়ালিটি আছেন, আপনারা 2-1 মাস কাজ শেখেন, কারণ কন্ট্রোলার তো অনেক কাজ বোঝে। আপনারা 2-1 মাস মেশিন কাজ চালানো শেখেন, এবং কন্ট্রোলারে আমি যতটা জানি বেশি সময়ও লাগে না, কারণ তারা কাজের বেসিক যে জিনিসগুলো, কোন কাজ কীভাবে ধরতে হয় তারা সেই জিনিসটা বোঝে। শুধু মেশিন কন্ট্রোলার কাজ একটু স্পিড। তো আপনারা যদি 2 থেকে 3 মাস আপনি বাংলাদেশের গার্মেন্টসে আপনি অপারেটর প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আসতে পারবেন। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার একটা তথ্য দিলাম। আর কোয়ালিটির বেতন বর্তমানে বা জর্ডানে অপারেটর বেতনে যা আপনার কন্ট্রোলার আপনার কোয়ালিটির বেতনে সেম আপনার 1 টাকায় বাংলাদেশের টাকা 173 টাকা, আপনার বেতন 130 টাকা হয়। আপনার এর সাথে যদি ভালো কোম্পানি হয় তাহলে কিছু ওভারটাইম থাকে। ওভারটাইম দিয়ে আপনার মোটামুটি আপনার 30-32-35, আপনার 30-35 ভিতরে এরকমই থাকে। 30-এর ভিতরে আপনার ধরেন 25 থেকে আপনার 30-35 এই 10-এর ভিতরে গ্যাপগুলো থাকে। তো আপনারা যারা এখনও আমার পুরো ভিডিওটি বোঝেন, আমি আবার বলি কোয়ালিটির কোনো নির্দিষ্ট পদে বাংলাদেশ থেকে লোক আমি যতটা জানি নিয়ে আসে না। যদিও বা নিয়ে আসে কোনো অপারেটর, দুর্বল অপারেটর থাকে যারা মেশিন চালাতে পারে না, অথচ শিক্ষিত আপনার কোয়ালিটির চাকরি করছে, ইন্টারভিউ আপনার বোঝে, হয়তো তাদের আপনারা কী করে যে তাদের আপনি ধরেন যেই করে আপনার ইন্টারভিউতে আপনার এই দেশে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে কোয়ালিটি বিভিন্ন একটা সেকশনে দিয়ে দেয়। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি তখনও বলি আপনারা ইন্টারভিউ বাংলাদেশ থেকে ভালো করে দিয়ে কাজ না পারলে জর্ডানে আসা ঠিক হবে না আমার মনে হয়, কারণ জর্ডানে কিন্তু অতিরিক্ত কাজের চাপ বাংলাদেশ থেকেও আমার যতটা মনে হয়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।